তো বন্ধুরা, আগামী 2 দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে কোথাও ঝড়, আবার কোথাও 40 থেকে 50, কোথাও আবার 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ও হওয়া কিন্তু বইবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আগামী 2 দিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে এই ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ঝড় হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে ম্যাপটা প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আজকে সকাল 8:30 থেকে নিয়ে শুরু করে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত, অর্থাৎ এই যে 24 ঘন্টা, এই 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের কোথায় কেমন বৃষ্টিপাত বা ঝড়ো হওয়া হবে আপনাদেরকে পরিষ্কার দেখিয়ে দিচ্ছি। এখানে পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই যে 4টি জেলা রয়েছে উত্তরবঙ্গের, এই 4টি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া রয়েছে। এই 4টি জেলাতে কিন্তু হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এরপরে দেখুন, পশ্চিমবঙ্গের এই যে জলপাইগুড়ি জেলা রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই যে 4টি জেলা রয়েছে, এই 4টি জেলাতে দেখুন কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। সঙ্গে কিন্তু এখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া কিন্তু বইবে এই 4টি জেলাতে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, অর্থাৎ এই 4টি জেলাকে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বাকি এই সমস্ত যে জেলা রয়েছে, অর্থাৎ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, বা এই যে জেলাগুলি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই জেলাগুলিকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলির ওপর। অর্থাৎ এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং সঙ্গে ঝড়ের যে গতিবেগ সেটা কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে। কবে না, আজকে সকাল থেকে নিয়ে শুরু করে আগামীকাল সকাল পর্যন্ত। তো বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আজকে আপনাদের এই সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা, কমেন্ট করে দেবেন। এবং আমাদেরকে জানিয়ে দিই, আগামীকালকে সকাল 8:30 থেকে নিয়ে আগামী পরশু দিন সকাল 8:30 পর্যন্ত, অর্থাৎ এই যে 24 ঘন্টা দ্বিতীয় দিন বলা যেতে পারে, এক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের এই যে 4টি জেলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 4টি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে। তবে কিন্তু এখানে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই 4টি জেলাতে হলুদ সতর্কতা জারি আছে। এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে, তবে এখানে ঝড়ের গতিবেগ একটু বেশি থাকবে, 40 থেকে 50 কিলোমিটার বেগে এখানে ঝড়ো হওয়া বইবে। এরপরে কিন্তু আগামীকাল থেকে নিয়ে শুরু করে আগামী পরশু দিন পর্যন্ত এই যে 24 ঘন্টা, এই 24 ঘন্টায় আগামীকাল থেকে শুরু হবে এটা। পশ্চিমবঙ্গের এই সমস্ত যে জেলা রয়েছে, এখানে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলাগুলি, যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাতে দেখুন একদম কমলা সতর্কতা জারি করা হয়েছে। এখানেও একদম বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং ঝড়ের গতিবেগ একদম 50 থেকে 60 কিলোমিটার, এই সমস্ত জেলাতে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া হবে। তবে এখানে কিন্তু 3টে জেলা রয়েছে, যেমন পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, আর এখানে রয়েছে আপনার উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24, এই 3 থেকে 4টি জেলাতে একদম ভারী বৃষ্টিপাত হবে, এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে। তোমাদের অবশ্যই আজকে এবং আগামীকাল এই 2 দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে একরকম ঝড় বৃষ্টি রয়েছে, সঙ্গে ঝড়ের যে গতিবেগ সেটাও কিন্তু অনেকটাই রয়েছে এবং ভারী বৃষ্টিপাতও রয়েছে। এখানে দেখুন আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এখানে উত্তর দিনাজপুর এবং মালদহ, এই যে 2টি জেলা, এখানে কিন্তু ভারী বৃষ্টির সংকেত আছে। জলপাইগুড়ি, এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টির সংকেত আজকে কিন্তু রয়েছে। তো বন্ধুরা, আজ এবং আগামীকাল কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে, আপনার জেলার নাম কি রয়েছে, আপনার জেলাতে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা, অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ঝড় বৃষ্টি সম্পর্কিত নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।